দেখুন, আমি আজকে আপনাদের সামনে দেখাতে চলেছি কুর্তির একটা কাটিং। ঠিক আছে, এই যে এবি বরাবর যে লাইনটা টানলাম এটা হলো কাটিং লাইন। তার নিচে হাফ ইঞ্চি বরাবর যে দাগটা টানছি এটাকে বলে স্টিচিং লাইন। অর্থাৎ এই দুটোর মাঝখানে কিন্তু হাফ ইঞ্চি বরাবর জায়গা রাখতে হয়। দেখুন, এই যে বরাবর একটা আমি দাগ টানছি এটা কিন্তু হলো স্টিচিং লাইনের দাগ, অর্থাৎ অতটুকু কাপড় কিন্তু সেলাই করার জন্য আমাদের প্রয়োজন হয়। আর এই যে দাগটি টানছি এটা হলো আর্মহোল লাইন, অর্থাৎ এই দাগ বরাবর কিন্তু আর্মহোলটি হয়ে থাকে। এরপরে যে দাগটি আমি টেনে নিচ্ছি সেটি হলো ওয়েস্ট লাইন, অর্থাৎ কোমর বরাবর দাগ। আর আরও একটি যে লাইনটি টানছি সেটা হলো হিপ লাইন। এই 5টি লাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 5টি লাইন কিন্তু কুর্তির জন্য জানা একান্তই প্রয়োজন। দেখুন, এখানে আমি দেখাচ্ছি 3টে লাইন, সেটা হলো চেস্ট লাইন, আর্মহোল লাইন, ওয়েস্ট লাইন, হিপ লাইন। এখন চলে এলাম আমি লেন্থ নিয়ে। লেন্থ বরাবর লেন্থ মাপার পরে 1 ইঞ্চি কিন্তু আমরা মার্জিন দেব। এই 1 ইঞ্চি কাপড়টা কিন্তু সেলাইয়ের জন্য দরকার। এটা বিগিনার্সরা আমরা অনেক ক্ষেত্রেই ভুল করে থাকি, কোনখানে 1 ইঞ্চি কাপড় আমার দিতে হবে আর কোনখানে হাফ ইঞ্চি কাপড়ের প্রয়োজন। যেমন এখানে 3টি লাইন যেটা রয়েছে, দেখলাম যে চলে এলাম দ্বিতীয় পেজে আসার পরে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখুন, এখন নেব কিন্তু আমরা শোল্ডার লাইনটা কীভাবে নেব? শোল্ডার লাইনটা হচ্ছে আর্মহোল লাইন যা হবে তার থেকে হাফ ইঞ্চি কম করে একটা দাগ মারবো, সেটা হলো আর্মহোল